আগামী 1 ফেব্রুয়ারি 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এতে দুদেশের শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, কৃষি ও খেলাধুলায়ও একাধিক সমঝোতা অথবা চুক্তির সম্ভাবনা রয়েছে। চ্যানেল 24-এর সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর রিয়াদ আল মালিকি। জসিমউদ্দিন ও মিজানুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন মোর্শেদ হাসিব। বন্ধুপ্রতিম রাষ্ট্র হবার পরও ফিলিস্তিনে যেতে পারে না বাংলাদেশিরা, কেননা বাধার দেয়াল ইসরায়েল। কিন্তু বাংলাদেশের মানুষ যাতে সরাসরি ফিলিস্তিনে যেতে পারে সেটি চায় দেশটির সরকারও। চ্যানেল 24-কে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বললেন, দুদেশের মানুষ যাতে নিয়মিত যাওয়া আসা করতে পারে সে বিষয়ে কাজ করছে তার সরকার। We will be delighted to see officials from Bangladesh coming. কিছুদিন আগে রামাল্লায় আপনাদের রাষ্ট্রদূত গিয়েছিলেন, দেখা করেছেন আমাদের প্রেসিডেন্টের সাথে। সাধারণত কায়রো কিংবা আমানে এমনটা করা হতো আগে, কিন্তু এবার ব্যতিক্রম ঘটেছে। তাতে আমরা আশাবাদী যে আগামীতে আরও সরকারি কর্মকর্তারা যেতে পারবেন। আস্তে আস্তে দেশের সাধারণ মানুষগুলো সুযোগ পাবে। দুদেশের মাঝে নতুন দিগন্ত তৈরি হতে চলেছে। আগামী 1 ফেব্রুয়ারি 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইয়াসির আরাফাতের পর এটি কোনো ফিলিস্তিনি প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। এই সফরে একাধিক সমঝোতা স্মারক সই হবার কথা, যেখানে প্রাধান্য পাবে দ্বিপাক্ষিক বাণিজ্য। Moving from the political into venturing into other areas. এতদিন শুধু দুই দেশের রাজনৈতিক ক্ষেত্রেই যোগাযোগ ছিল, এবার তা অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, কৃষি ও খেলাধুলার ক্ষেত্রেও অগ্রসর হবে। আমি আশা করছি একাধিক সমঝোতা বা চুক্তি হবার সম্ভাবনা রয়েছে। দুদেশের সম্পর্ককে আকাশ সমান নেয়ার জন্যই আমরা কাজ করছি। ইতিহাস বলছে 1974 সালে পাকিস্তানের লাহোরে ওআইসি সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের প্রথম সাক্ষাৎ হয়। এরপর ইসরায়েলের সাথে সংকটে সবসময় ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে বাংলাদেশ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।